আমরা যে গোবিন্দ চরণে কথা দিয়ে এসেছিলাম সেই প্রতিশ্রুতির কথা আমরা প্রত্যেকটা জীব ভুলে গেছি। নিজের স্বরূপ সত্তাকে আমরা ভুলে গেছি। মা, আমি কে, কোথা থেকে এসেছি, কি আমার পরিচয়, এটা আমরা ভুলে গেছি। তোমরা তো আমাকে বলতেই পারো, মা আমাদের প্রত্যেকই তো যার যার একটা নিজস্ব নাম আছে, একটা গোত্র আছে, একটা বংশ পরিচয় আছে, তাহলে সেটা কি আমার পরিচয় নয়? নয়। তাহলে আমাদের আসল পরিচয় কি? আমি কে, কে আমার, কেন মরে জারিত প্রত্যয়, ইহা না জানিলে জীবের কই ছহিত হয়। এই প্রশ্নটা জেগেছিল সর্বপ্রথম স্বরগোস্বামীর এক গোস্বামী, যার নাম ছিল সনাতন গোস্বামী। সেই সনাতন গোস্বামী তিনি কিন্তু মা যেমন তেমন মানুষ ছিলেন না। নবাব হোসেন শাহীর দরবারে তার প্রধানমন্ত্রীর পদ আলোকিত করে বসেছিলেন এই সনাতন গোস্বামী। তাহলে কতটা যোগ্যতা থাকলে প্রধানমন্ত্রীর পদকে আলোকিত করা যায়? এখনকার দিনের মতো নয় মা, এখনকার দিনে প্রধানমন্ত্রীর পদের জন্য পড়াশোনাও লাগে না, ডিগ্রিও লাগে না, কিচ্ছু লাগবে না, জয় রাজু, অপরাধ নেবে না। কিন্তু আগেকার দিনে মা প্রধানমন্ত্রীর পদে বসবার জন্য তার যোগ্যতা থাকা লাগতো, ক্ষমতা থাকা লাগতো, ডিগ্রিও থাকা লাগতো, উচ্চ শিক্ষিত হতে হতো, তাকে সর্বদিক বিবেচনা করে তবে তাকে বসানো হতো। মা এই সনাতন গোস্বামী এত অর্থ, এত প্রাচুর্য, এত বৈভবের মধ্যে থেকে একদিন মনে তার প্রশ্ন জাগলো, দয়াময়, এই জগৎ সংসারে সবই যে আমার, তাহলে আমি কার? কখনো ভেবে দেখেছো মা? সবাই যদি আমার হয় তাহলে আমি কার? সবই তো আমার, আমি কার হতে পারলাম? এই প্রশ্নটা আমাদের মাথায় কখনো আসে না মা? এই প্রশ্নের উত্তর পাবে বলে নিজের সমস্ত ঐশ্বর্য বৈভব পরিত্যাগ করে দিয়ে মা একটি কম্বলকে আশ্রয় করে সনাতন গোস্বামী ঘরের বাহির হয়ে গেলেন। পথে ঘুরতে ঘুরতে জানতে পারলেন আমার গৌর হরি কাশী ধামে বিরাজমান। আস্তে আস্তে মা, আস্তে। যখন জানতে পারলেন আমার গৌর হরি কাশী ধামে বিরাজমান, ছুটতে ছুটতে আমার চৈতন্য মহাপ্রভুর সম্মুখে উপস্থিত হলেন সনাতন গোস্বামী। গৌর চরণে শরণ নিয়ে বলছে, প্রভু একবার আমার দিকে চেয়ে দেখো দয়াময়, আজ আমার বলতে যা কিছু আছে আমি সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি। বলো না প্রভু, আমি কি, কি আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব? গৌর হরি বলছে, দাঁড়াও সনাতন, কি বললি তুমি? সর্বমায়া ত্যাগ করেছো, কিন্তু আমি যে দেখতে পাচ্ছি তোমার মায়া এখনো পরিত্যাগ হয়নি সনাতন। কেন গৌর হরি, কেন তুমি এমন বলছো প্রভু? আজ আমার বলতে যা কিছু ছিল আমি সর্বস্ব ত্যাগ করে তোমার কাছে এসেছি প্রভু। সনাতন, সর্বমায়া যদি তুমি পরিত্যাগ করতেই পারো, কম্বলটাকে কেন এখনো নিজের বলে আঁকড়ে ধরে এনেছ? ভেবে দেখেছো মা? শুধু একটা কম্বলকে আশ্রয় করবার জন্য আমার চৈতন্য মহাপ্রভু বলল, সনাতন তুমি যে এখনো মায়া ত্যাগ করতে পারো নাই সনাতন, তাহলে জগৎ সংসারে এসে যদি এত কিছুকে আমরা আশ্রয় করে বসে থাকি, আমার নাম, আমার যশ, আমার অর্থ, প্রতিপত্তি, বৈভব যদি এত মায়া আমাদেরকে গ্রাস করে রাখে মা, তাহলে কেমন করে পৌঁছাবো তার চরণে? গৌর হরি বলল, সনাতন যাও, আগে মায়া পরিত্যাগ করো। বাহিরে যে এক বেকারিকে কম্বলটা দান করে শূন্য হাতে গৌর হরির কাছে এসে দাঁড়িয়ে বলছে, প্রভু এবার তুমি চেয়ে দেখো দয়াময়,
আজ আমার বলতে এই সংসারে কিচ্ছু নাই প্রভু। আজ আমার বলতে যা কিছু ছিল আমি সর্বস্ব পরিত্যাগ করেছি দয়াবাবু। বলো প্রভু আমি কে, কি আমার পরিচয়? গৌর হরি বলছে সনাতন, এটা শুধু তোমার একার প্রশ্ন নয়। এই জগতে যত জীব আছে, কীট পতঙ্গ গুল্ম লতা যা কিছু দেখতে পাচ্ছ, জগৎ সংসারে সবার একটাই পরিচয়। কি জানো সনাতন? শোনে রাখো, জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল তে কারণে মায়া পিশাচি, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল, জীবের গলেতে বাঁধিল। আমরা সকলেই হলাম তার চরণের দাস। আর এই কথাটা যখনই আমরা ভুলে যাই, সংসারের ওই মায়ার ও পিশাচি আমাদেরকে গ্রাস করে নেয়। আর এই মায়ার কবল হতে যদি তোমাকে উদ্ধার হতে হয় মা, তাহলে আমাদের একটাই উপায়, সেটা হলো সদ্গুরু চরণকে আশ্রয় করে হরিনাম সংকীর্তনের পথকে আশ্রয় করা মা। এই যে এত সুন্দর দেহটা আমরা পেয়ে বসে আছি মা, এই দেহটা কিন্তু এক জন্মের সাধনা নয়। এই মনুষ্য জন্ম পাবার জন্য দেবতারা পর্যন্ত অপেক্ষা করে বসে থাকে। কেন জানো না? যেটা দেবেরও দুর্লভ সেটা হলো এই মনুষ্য জন্ম। যে জন্ম পেয়ে জীব একমাত্র জন্ম মৃত্যুর চক্র হতে মুক্তি পেতে পারে। আমি সারাটা জীবন ভালো খেলাম, ভালো পড়লাম, ভালো ঘুমালাম, তার জন্য ভগবান এই দেহটা তোমাকে দেয়নি মা। যদি সেটাই আমরা করতে থাকি, তাহলে এই জন্ম মৃত্যুর চক্র হতে আমরা কখনোই মুক্তি পাব না। তাহলে তোমরা আমাকে বলতেই পারো মা, জগতে সবাই তো আর কৃষ্ণ ভজন করে না, সবাই তো আর হরিনামও শোনে না মা, কি তাই তো? হ্যাঁ, দেখো এত সুন্দর হরিবাসুর, কিন্তু হরিকথা শোনবার জন্য ভক্তির সমাগম নাই। কিন্তু যদি কোথাও একটু নাচানাচি হবে, কোথায় 25শে ডিসেম্বরের ক্রিসমাস পার্টি হবে, কোথাও নিউ ইয়ারের উদযাপন হবে, সেখানে দেখো লাখ লাখ মানুষের ভিড় জমে বসে আছে। পাশ্চাত্য দেশের কালচারটাকে আমরা গ্রহণ করেছি মা, কিন্তু তারা আমাদের কালচার গ্রহণ করে তারা দেখো ওই আমেরিকা ছেড়ে সুদূর নবদ্বীপে এসে তারা আমার গৌর হরির চরণকে আশ্রয় করে নিয়েছে মা। আর আমরা আমাদের চৈতন্য মহাপ্রভুকে ছেড়ে, তার দেখানো পথ ছেড়ে আমরা 25শে ডিসেম্বর ক্রিসমাস পার্টিতে যোগদান করছি। ঘরে বসে টিভি সিরিয়াল দেখবো, কিন্তু হরিবাসনে আসবো না মা। তাহলে আমাদের উপায়, তাহলে কি হবে? দেখবে মানুষ যখন মারা যায় মা, খালি দেহটার মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। যেমন আমি যদি আমার একটা সোনার গয়না শ্যাকরাকে দিয়ে বলি এটা পুড়ি আমার জন্য একটা হার তৈরি করে দাও, বুঝে নেবে কথা। শ্যাকরা কি করবি? চুড়িটা পুড়িয়ে সেটা দিয়ে একটা গলার হার তৈরি করবে, কি মা তাই তো? কিন্তু আগে দেখতে ছিল চুড়ি, আর এখন হয়েছে গলার হার। আগেও সোনা ছিল, এখনো সোনাই আছে। তাহলে পরিবর্তনটা কোথায়? তার আকারের পরিবর্তন, কি মা তাই তো? আগে দেখতে একরকম, এখন দেখতে একরকম। মানুষ যখন মারা যায় মা, তার দেহটা পরিত্যাগ হয়, কিন্তু আত্মার পরিত্যাগ হয় না। সেই আত্মা পুনরায় আবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। আর এই আবর্তন করতে করতে যেদিন তোমার এই দেহটাকে মা তুমি তার চরণে সমর্পণ করতে পারবে, সেই দিন এই 80টা লক্ষ জনী ভ্রমণ শেষে সেই আত্মা চলে যাবে কোথায়? গোলক বৈকুণ্ঠ ধাম।
যার জন্য মহাপ্রভু এই হরিনামকে আশ্রয় করলেন। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখছে, কি বলছে দেখো দেখো, অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনে আছাদনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনি আমার গোরা বড় দয়ালো ও আমার গোরা বড় দয়ালো কোন সাধন ভজন লাগলো না রে, কোন সাধন ভজন লাগিল না দে তার অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে, অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না দি বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না দি এমন দয়াল গৌরব তারে অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে, আমার দয়াল গৌর অপুতারে তারে অসাধনে পাওয়া গেল এই কলি যুগ হয়ে গেল আমার হরি বলা হলো না রে, আমার দয়াল গৌর অপুতারে এমন দুর্লভ মানব জনম পেয়ে হরি হরি ও অপুতারে বলি অসাধনে পাওয়া গেল কলি যুগ হয়ে গেল সাধন ভজন লাগলো না রে, আমার দয়াল গৌর অপুতারে আমার হরি বলা হলো না রে, দয়াল গৌর অপুতারে কোন সাধন ভজন লাগলো না রে, দয়াদানি পাওয়া গেল এমন দয়াল গৌর অবতারে দয়াদানি পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে, দয়াল গৌর অপুতারে বলি অসাধনে পাওয়া গেল দয়াল গৌর অপুতারে সাধন সাধন ভজন লাগিল না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। নাই কলিতে ভগবানকে পাওয়ার জন্য বেশি কষ্ট করতে হয় না। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, আর দাপর যুগে ভগবানকে পাওয়ার একমাত্র পথ ছিল পূজা অর্চন। কিন্তু কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় হবে না, আসতে
হরিবাসরে চা নয় বাবা, চা দেবে পরে দেবে, ওদিকে দিন, এখানটায় দেবেন। আর যারা পাবেন মা তারা একটু উঠে যেয়ে দূরে পাবেন, হ্যাঁ, কারণ হরিবাসর মানে যেখানে আমার হরিকে আনায়ন করা হয়, মহাপ্রভুকে ডেকে এনে তার সামনে চা খেলে কেমন হয় মা? অপরাধ হয়ে যাবে। জয়রাজ, এসেছি কিছু পাবো বলে, তাই তো, তা সেখানে এসে অপরাধ করলে হবে না। ঠিক আছে, দিচ্ছ বাবা, দিক দিয়ে দাও। জয়রাজ, আর যারা পাবেন তারা একটু উঠে যেয়ে পাবেন, অসুবিধা নেই। তাহলে বলছে দেখো মা, যে এই কলিযুগের একমাত্র উপায় কি? মহাপ্রভু দেখলো আমার কলির জীবের এত সময় নেই যে তারা যাগযজ্ঞ, ধ্যান, তপস্যা, পূজা অর্চনা করে ভগবানকে ডাকে। তাহলে আমার কলির জীবের একটাই উপায়, সেটা হলো হরিনাম। না হরির নাম হরির নাম হরির নামই বকে বলাম, কালো নাস্তেব গতি রন্নথা। না হরিনাম ছাড়া আমাদের জীবের গতি নাই, গতি নাই, গতি নাই।